হ্যালো, আসসালামু আলাইকুম। মাসুদ চৌধুরী, ঢাকা অফিস থেকে। আলহামদুলিল্লাহ একটা পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের অ্যাপ্রুভাল পেলাম আসার পরপরই। ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড, ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করে 2022-এর নভেম্বরে, এবং তখন থেকে আমরা কাজ শুরু করি অ্যাপ্লিকেশনের। ক্লায়েন্ট ব্রিটিশ কলাম্বিয়ার, এবং তখন থেকে প্রোফাইল অ্যাসেসমেন্ট করে যাবতীয় যে হোমওয়ার্ক দেয়া সেটা চেকলিস্ট দিয়ে রাখি। পরবর্তীতে আস্তে ধীরে ক্লায়েন্ট যেই রিকোয়ারমেন্টগুলি আছে সেগুলি ফুলফিল করে পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করার জন্য, এবং আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা পিআর অ্যাপ্লাই করি প্রায় বছরখানেক আগে, এবং গতকালকে আমরা অ্যাপ্রুভালটা পাই। তো আজকে অফিসে আসার পরে ইমেলটা চেক করে ইমেলটা পাই, এবং ক্লায়েন্টের কাছেও কপি চাই। তো আনুষঙ্গিক পরবর্তী যে স্টেপগুলি আছে সেগুলির ব্যাপারে গাইডেন্স দরকার। আমি প্রমিস করি যে অফিসে এসে কল করব। তো চলেন ফোন করে নিউজটা শেয়ার করি। হ্যালো জুনায়েদ, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আলাসি, আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা তোমার? ব্যস্ত কাজে না বাসায়? বাসায়, আচ্ছা। আমি সরি কালকে ফোন করতে পারি না, কালকে অনেক রাত হয়ে গেছিল, আর শরীরটাও ভালো না। আমার গলা শুনে বুঝতে পারতেছো, আমার গলা পুরো বসে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, সো প্রথমত কনগ্রেটস পার্মানেন্ট রেসিডেন্সির জন্য। সো ফাইনালি তোমার ওয়েট ইজ ওভার, এবং এখন জাস্ট ফর্মালিটিস বাকি আছে 2টা স্টেপে। তো এগুলি করলে দেন ইউ উইল গেট দ্য পিআর কার্ড ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। ওকে, সো আমি এখনো প্রসেস করতে পারছি না, বুঝছেন, কারণ আমার ফর্মটা আমি বুঝতেছি না যে আসলে কি হয়েছে। You know how long I've been waiting for it, right? I know how long you have been waiting for it, yes. And তুমি তো ইমেলটা ডাইরেক্ট আইএসএস থেকে পাইছো, তো বিশ্বাস না হওয়ার তো কোনো কারণ নেই। আর এখন পর্যন্ত যা কিছু পাইছো আমার আমার ইমেলের থ্রুতে, এভরিথিং চেকড আউট, তাই না? বাট না, আমি তোমারে থ্যাংক ইউ দিতে চাই পার্সোনালি, কারণ তুমি ইনস্ট্রাকশন ফলো করছো, যেভাবে বলছি যেটা করতে বলছি করছো, অ্যান্ড দেন আফটার দ্যাট ইট পেইড অফ। অনেক অনেক ক্লায়েন্ট আসে, অনেক ছোটো ভাই আসে, ইনস্ট্রাকশন দেয় কিন্তু ফলো করতে চায় না বা করে না, বা ওই স্টেপগুলি ফলো করতে চায় না। বা তোমার ক্ষেত্রে সেটা না, ইউ হ্যাভ বিন ভেরি পেশেন্ট। অনেক দিন ধরে আমরা কাজ করতেছি এটা নিয়ে। 2022-এর নভেম্বরে আমি তোমার সব রেকর্ড চেক করলাম তোমার কল দেওয়ার আগে। আমরা 2022-এর নভেম্বরে শুরু করছি, এখন 2026 সাল, 26-এর আমরা জুনে আছি। সো অনেক লম্বা একটা জার্নি, আমরা দুজন একসাথে। But why wouldn't I follow you? Because you are a qualified individual who knows way more about these things than I do. So obviously, after advice, না শুনে তো কোনো কারণ ছিল না। But you will be surprised that there are people who doesn't, এবং তারা এটার জন্য সাফার করে, এবং অনেক সময় ব্লেমও দেয় আমাদেরকে যে ও ভাই আপনি এত কঠিন করে করতেছেন কেন, এত 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 কিছু চাইতেছেন কেন। ইউ ডোন্ট নো, আই ডিল উইথ আ লট অফ পিপল এভরি ডে। সো তোমার কাছে তো রাইট, বাট না, অনেস্টলি লাইক, যাই হোক না, আমি তোমার যেটা বলতেছিলাম যে অনেক লম্বা সময় ধরে কাজ করলে অনেকের মধ্যে ইমপেশেন্স চলে আসে। ভাই এত সময় লাগে কেন? আশেপাশে মানুষের তো তাড়াতাড়ি হয়ে যেতেছে, এর তো 1 বছর হয়ে গেছে, এর তো 1.5 বছর হয়ে গেছে। এটা আন্ডারস্ট্যান্ডিং যারা তারা বুঝে, আসলে এটা তো আমাদের হাতে না। কিন্তু অনেক মানুষ আছে যারা বুঝেও আসলে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে চায় না, এবং এটা আমাদের উপর দিয়ে দেয় যে ভাই আপনি কিছু ভুল করছেন নাকি, বা আপনার জন্য এত সময় লাগতেছে কিনা। কিন্তু আসলে কোনোটাই Government is changing rules every other day, right? So there's so many new news and stuff. So যারা at least টোক রাখে জিনিসপত্র, so they will understand যে it's very time consuming. এবং ইউড বি সারপ্রাইজ যে যারা সবকিছু জানার পরেও দে উড সে যে না, এত সময় কেন লাগতেছে। যাই হোক, এখন তুমি তো ভ্যানকুভারে, আমি আমি এখন ঢাকাতে, এবার যাবো টরন্টোতে। সো তুমি তো মিষ্টি নিয়ে আসতে পারবে না অফিসে। এখন এটাকে আমরা কেমনে জাস্ট টু সেলিব্রেট, নাকি অন্য কোনো কাজ আছে?
কোনো কাজ নেই ভাই, এমনিতেই মানে there is হ্যাঁ। nothing, like এমনিতেই ভাবলাম যে এসে ঘুরে যাই। আমার একটা ফ্রেন্ড আছে ওখানে, ওর সাথে দেখা করবো, ভাবলাম যে মানে যারা যারা পরিচিত আছে আর কি সবার সাথে দেখা করে আসবো, প্লাস আপনার সাথে মেনলি দেখা করবো, কারণ ইউ আর দ্য ওয়ান হু হেল্প মি ফর অল দিস ব্রাদার। ওকে, থ্যাংক ইউ। আইসো আমার জাস্ট আগে আগে একটু জানাইও যাতে করে আমি অ্যাভেলেবল থাকি। বাট অগস্টে কানাডাতে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে জুনায়েদ, সো এখন আমাদেরকে নেক্সট স্টেপ যেটা, যে পিআর পোর্টালের যে ফর্মটা ওরা দিছে ওটা ফিল আউট করে পাঠাইতে হবে। ওইটার ইনফরমেশন আসলে তোমার কাছে আছে অলরেডি, তুমি ওই যে অ্যাপ্লিকেশন সামারির মধ্যেই পাবা। বাট আমি তোমাকে এটাতে গাইড করতেছি, সমস্যা নেই। হ্যাঁ, এটাতে আমি তোমার গাইড করতেছি, সমস্যা নেই। আমি জাস্ট এখন তো কি কি আছে ওগুলো আমি তোমার ফিল আউট করেই তোমার ইমেলে পাঠাইতেছি। আমি জাস্ট ফোন দিলাম তোমাকে জাস্ট জানানোর জন্য, কালকে কল দিতে চাইছিলাম কিন্তু হয়ে ওঠে নাই, তো আজকে এই জন্য কল দিলাম যে অ্যাটলিস্ট আই হ্যাভ এ কনভারসেশন উইথ ইউ এন্ড আই পার্সোনালি ওয়ান্টেড টু থ্যাংক ইউ অ্যাকচুয়ালি, যেহেতু অনেক লম্বা সময় ধরে আমরা থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। কমিউনিকেশনের জন্য ধন্যবাদ ভাই। আই নো হাউ বিজি ইউ আর, ইভেন দেন মাঝে মাঝে মানে আমি টেক্সট, আমি জানি যে আমি আপনার এরপর আই নো আই ওয়াজ পেশেন্ট, বাট দেন এগেন আই ওয়াজ লাইক texting you, right? I was asking you, brother, how? So, but you have been patient with me as well. So, এটার জন্য ভাই ধন্যবাদ আপনাকে। কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ। আর টরন্টো আসলে অবশ্যই জানাও, আর আমি তোমাকে কি কি লাগবে ওটা পাঠাই দিতেছি, সো ফলো দ্যাট ইনস্ট্রাকশন, আমি লিখে পাঠাই দিতেছি। আচ্ছা আচ্ছা, and I will just send the email back to them, right? হ্যাঁ, তো তোমাকে যে ইমেলটা আইআরসিসি পাঠাইছে ওই ইমেলটা রিপ্লাই করবা, আমার ইমেলটা আবার ফরওয়ার্ড করে দিবে না, ওইটা কপি পেস্ট করে জাস্ট ওখানে রিপ্লাই করে দিলেই হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে জুনায়েদ, থ্যাংক ইউ, সেলিব্রেট, কনগ্রেটস অ্যাগেন, আর দেখা হবে ইনশাল্লাহ। আর অন্য কোনো ইনশাআল্লাহ আসুন, দেখা হবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সো আমরা যারা এই প্রফেশনে আছি আসলে আমাদের এই ক্রেভিংটা আসলে এরকম মোমেন্টের জন্যই থাকে, যে কখন একটা গুড নিউজ আসবে, কখন আমরা ক্লায়েন্টের সাথে শেয়ার করবো। তাদের এটা যেহেতু টু ওয়ে কমিউনিকেশন, আমরাও আসলে অনেক সময় গ্রেটফুল থাকি। কিছু ক্লায়েন্ট থাকে খুব ইজি টু ডিল উইথ, কিছু ক্লায়েন্ট থাকে খুব ডিফিকাল্ট ডিল করা। সো যারা ইজি তাদেরকে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করা উচিত। আই ডু